بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একটু মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, আমার ইমানি দিনী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জান্নাতের এক বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি আদেশ দিয়েছেন, একটি নিষেধ করেছেন। আদেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? যেটা বলেন ভাই, হ্যাঁ একটু কথা বলতে হবে। হ্যাঁ, ডানে বামে তাকান না, যে ছোট জায়গা, ডানে বামে তাকালে মনোযোগ নষ্ট হয়ে যায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু ভাই? আমি যে হাদিসখানা পড়েছি, ওই হাদিসখানার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। একটা সময় আসবে ইসলামের শুধু নামটাই বাকি থাকবে, কাজে কর্মে ইসলাম পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআন শুধু লেখায় থাকবে, কাজে কর্মে কোরআন পাওয়া যাবে না। আল্লাহ নিয়ে ভাই তোমরা কথা বলো। হ্যাঁ, তোমরা বসে বসো। আল্লাহর নির্দেশ হলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো।
শয়তানের কথা শুনো না। আর নবীজি বলছেন একটা সময় আসবে ইসলাম থাকবে শুধু নামে, কাজে কর্মে ইসলাম পাওয়া যাবে না। কোরআন থাকবে শুধু লেখা, কাজে কর্মে আর কোরআন পাওয়া যাবে না। আল্লাহর আদেশ হলো পরিপূর্ণরূপে মুসলমান হও, শয়তানের কথা শুনো না। বোঝা গেল পরিপূর্ণরূপে মুসলমান হতে গেলে শয়তানের পক্ষ থেকে বাধা আসবে, আর শয়তানের কথা শুনলে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া যাবে না। যিনি পরিপূর্ণ মুসলমান তিনি কি শয়তানের কথা শুনেন ভাই? যিনি পাক্কা মুসলমান ইনি শয়তানের কথা শুনেন? আর যিনি শয়তানের কথা শুনেন ইনি কি পরিপূর্ণ মুসলমান হতে পারেন? তাইলে বোঝা গেল যে শয়তানকে বন্ধু বানা শয়তানের কথা শুনে সে পরিপূর্ণ মুসলমান না, আর যে পরিপূর্ণ মুসলমান হয় সে শয়তানকে বন্ধু বানাইতে পারে। কথাটা কি সহজ না? হ্যাঁ, তাইলে আল্লাহ বলতেছেন তোমরা পাক্কা মুসলমান হও, শয়তানের কথা শুনো না। বুঝা গেল শয়তানের কথা শুনলে পাক্কা মুসলমান হওয়া যায় না। এখন প্রশ্ন হলো আমি আপনি পাক্কা মুসলমান নাকি শয়তানের কথা শুনি না বেজাল মুসলমান হয়ে গেছে? একটা হলো কি পাক্কা মুসলমান, তাইলে যে শয়তানের কথা শুনে সে হলো বেজাল মুসলমান। কি মুসলমান ভাই বলে? ও ভাই আমার দিকে তাকান, কথা বলেন, কথা শুনেন। আপনারা বসছেন, যদি কয়টা কথা মনে না নিতে পারেন তাহলে বলেন, আমার চিল্লাচিল্লি খাওয়া খানা, আপনার বসাও অহেতুক না। কথাগুলো দরকার, অবশ্যই জানা দরকার। চোখ বন্ধ হয়ে গেলে তখন আফসোস করলে কাজ হবে না, এখন জানা দরকার দোস্ত। এর আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ রূপে মুসলমান হও, শয়তানের কথা শুনবা না। বোঝা গেল পরিপূর্ণ রূপে মুসলমান হলে শয়তানের কথা শোনা যায় না, আর শয়তানের কথা শুনলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। দুইটা একসাথে সম্ভব? শয়তানের কথাও শুনবো আবার পাক্কা মুসলমানও থাকবো, দুইটা কি একসাথে সম্ভব ভাই? দুইটা একসাথে সম্ভব না। যেগুলো একটা, হয় শয়তানের কথা শুনবেন নয় পাক্কা মুসলমান হবেন। না হুজুর আমি দুটোটাই করতে চাই, আপনি বলেন সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাইলে হয় পাক্কা নয় ভেজাল। ভাই প্রথমে এটা বুঝেন, যদি কেউ ভেজাল মুসলমান হয় এতে কি লাভ, এতে কি ক্ষতি? আর যদি পাক্কা মুসলমান হয় এতে কি লাভ? ভাই বাজারে মালামাল আছে তো, দোকানপাটে মালটাল বেছে না, এগুলা সব দুই রকম। কয় রকম? একটা খাঁটি মাল আর একটা, বলেন না, একটা খাঁটি মাল আর একটা ভেজাল মাল। মুসলমানও দুই রকম ভাই, একটা খাঁটি মুসলমান, আরেকজন হলো ভেজাল মুসলমান। বিশ্বাস করেননি? নাকি সব ভেজাল, নাকি সব খাঁটি? খাঁটিও না সব, ভেজালও না সব। অবশ্যই মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে খাঁটি, কিছু মুসলমান আছে ভেজাল। ঠিক নি কথাটা? ঠিক নি কথাটা? আমার দোস্ত, কে খাঁটি কে ভেজাল এটা বোঝার দরকার আছে না? কি জন্য এটা বোঝার দরকার আছে? এই জন্য এটা বোঝার দরকার আছে কারণ আমি আপনি যদি ভেজাল মুসলমান হই তাইলে কি ক্ষতি, আমি আপনি খাঁটি মুসলমান হই তাইলে কি লাভ, আগে সেটা বুঝতে হবে। খাঁটি মুসলমানের লাভ কি, ভেজাল মুসলমান হলে ক্ষতি কি? খাঁটি মুসলমান হলে লাভ কি, ভেজাল মুসলমান থাকলে ক্ষতি কি, আগে এটা বুঝতে। খাঁটি মুসলমানেরা মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। খাঁটি মুসলমান কোথায় যাবে বলেন? মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা লাগবে। খাঁটি মুসলমান মৃত্যুর পরে প্রথম ধাপে কোথায় যাবে? মৃত্যুর পরে প্রথম ধাপে। আচ্ছা ভেজাল মুসলমানও কি মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে? কিছু মুসলমান যে জাহান্নামে যাবে এই কথা সত্য নেই? কিছু মুসলমান জাহান্নামে যাবে, কাফেররা চিরকাল থাকবে, মুসলমান জাহান্নাম থেকে জ্বলে পুড়ে ওর গুনাহগুলো মাফ করায়া
আল্লাহ চাইলে আবার তাকে জান্নাতে দিবেন। এটা তো সত্য। তাহলে কিছু মুসলমান জাহান্নামে যাবে, এই কথাটা সত্য। কোন মুসলমান জাহান্নামে যাবে বলেন? বেজাল মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? দোস্ত, আমার ভাই, আমার যুবক, আমার মা, আমার বোন, যে যেখান থেকে আছেন, আল্লাহর রাস্তে আমার কথাগুলো শুনেন। আপনি বেজাল না খাঁটি, আপনি দাবি করলে হবে না। আমার আল্লাহ সেটা মানতে হবে, আল্লাহ সেটা সার্টিফিকেট দিতে হবে। আল্লাহ বলতে হবে তুমি খাঁটি মুসলমান ছিলা। আমার আল্লাহ যদি কাউকে খাঁটি না বলে, সে কোনোদিন খাঁটি হতে পারবে না। আমার দোস্ত, আমি ওই কথাগুলোই দেখাবো, কে খাঁটি কে বেজাল, ওটা আমি আঙ্গুল দিয়ে দেখাবো। কিন্তু আমি এটা বলবো না আপনি বেজাল। আপনি নিচে বের করবেন আপনি খাঁটি না আপনি বেজাল। দোকানে কত মাল কিনেন দোস্ত, মাল কেনার সময় চেক করেন খাঁটি না ভেজাল, ডেট আছে না নাই, দেশি না বিদেশি, মেড ইন চাইনা না মেড ইন জিনজিরা, মেড ইন জাপান নাকি মেড ইন বাংলাদেশ, এগুলো দেখে কিনেন কিনা বলেন? দেখছেন, বুঝেন নাই। পচা একটা মাল কিনা বাড়িতে চলে আসছেন, বাসা কামরাঙ্গীরচরের খলিফা ঘাট আনার পরে দেখলেন, হ্যাঁ গুলিস্তান থেকে মালটা কিনে আনছি, 50,000 টাকা দাম, মালটা তো করছেন নকল। এখন আপনি আফসোস শুরু করছেন, পেরেশানি শুরু করছেন। আপনার বাড়িওয়ালা, আপনার আপনজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা বলছে দুঃখ করার কিছু নাই, আরে 50,000 টাকাই তো, গুলিস্তান যাইতে আর কয় টাকা লাগে, শিক্ষণ থেকে তো টেম্পুই পাওয়া যায়। তুমি যাও গুলিস্তান, কালকে গিয়া ওই দোকানের মধ্যে বলো, ভাই মালটা আমার পছন্দ হয় নাই, আমার প্লিজ মালটা পাল্টায় দিবেন, টাকা লাগলে আমি আরো টাকা দেবো, তবু আপনি আমাকে খাঁটি একটা মাল দিবেন, ভালো একটা মাল দিবেন। আমি জিজ্ঞেস করি আমার ভাইরা, আপনি যদি গুলিস্তান যায় ওই দোকানে এই কথা বুঝাইতে পারেন, আমার এটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, এটা 1 নম্বর পরে নাই, আমার ভালো একটা দাও, টাকা লাগলে আরো দেবো, মালটা পরিবর্তন সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? দুনিয়াতে এমন কিছু আছে অসম্ভব নেই, সব সম্ভব। কিন্তু আমি জিজ্ঞেস করি, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ যদি বলে, বান্দা তোর ইমানটা ভেজাল, এই ইমান চলবে না, তোর আমলটা ভেজাল, এই আমল চলবে না, পাল্টায় নিয়ে আস। আমি জিজ্ঞেস করি আমার দোস্ত, দুনিয়াতে আইসা আবার পাল্টানো সম্ভব না অসম্ভব? ওই দিন আমার আপনার সামনে আসবে না? ওই দিন যদি আল্লাহ বলে তোর ইমানটা তো ঠিক না, পাল্টায় নিয়ে আস, তোর ইবাদত পছন্দ হয় রে আমার, পাল্টায় নিয়ে আস, পুরা হাসরের ময়দান ঘুরলে কেউ একটা ইবাদত পাল্টায় দিবে আমাকে আপনাকে? আমার আদরের মাও দিবে না, আমার প্রিয় বাবাও দিবে না, আমার বন্ধুরাও দিবে না, আমার স্ত্রীরাও দিবে না। আমার দোস্ত, আমল পরিবর্তন সেদিন করা যাবে না। আমল পরিবর্তনের দিন আজকে। এই জন্য বলছি, আপনার ইমানটা খাঁটি না বেজাল, আপনার আমলগুলো খাঁটি না বেজাল, এই আমল নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা, এই আমল দেখে আপনি জান্নাত নিতে পারবেন কিনা, আমি সেটাই বলবো, সেটাই বলবো দোস্ত, আমি সেটাই বলবো। অন্য কোনো কথা আমি বলবো না। অন্য কথা বলা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব এটা বুঝায় দেওয়া, আমার দায়িত্ব আমাকেও এটা বুঝে নেওয়া যে আমার ইমানটাও যেন খাঁটি থাকে, মুসলমানের ইমানটাও যেন খাঁটি হয়, আমার আমলটাও যেন সুন্দর হয়, মুসলমানের আমলটাও যেন সুন্দর হয়। আমরা সবাই যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে পেশ করে বলতে পারি, আল্লাহ খাঁটি ইমান নিয়ে আসছি, সুন্দর আমল নিয়ে আসছি। আল্লাহ যেন দেখে মুচকি হাসি দিয়া বলে, হা হা বান্দা, খাঁটি ইমান নিয়ে আসছো, চমৎকার আমল নিয়ে আসছো, যাও যাও বান্দা, জান্নাতের দরজা তোমার জন্য খোলা। ওইটাই আমি বলতেছি, এই জন্য আমি ডাকতেছি, আসেন, যে যেখানে আসেন এসব বসে পড়েন। ঝাড়া দিলে ধুলা চলে যাবে, ঝাড়া দিলে মাটি চলে যাবে, কিন্তু যে কথাটা আমি আপনার কানে দেব, ইনশাআল্লাহ আপনাকে মুখস্থ করে দেব, ওটা আপনি নিয়ে আপনি আমল করেন। আমার এখানে কোনো কিছুই নেই। আমার মা ঘর থেকে মেহেরবানি করে কথাগুলো শুনেন। আমার দোকানদার ভাইরা অনেক দোকানদারি হয়েছে, আসেন কিছু ইমানের কথা নিয়ে যান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার দোস্ত, ইমানটা খাঁটি না ভেজা?
খাঁটি ইমান যদি হয় মৃত্যুর পরে সোজা কোথায় দিয়ে দিবে? বলেন না, কোথায় দিয়ে দিবে? আর যদি ভেজাল ইমান হয় তাহলে মৃত্যুর পরে প্রথম ধাপে কোথায় যাওয়া লাগতে পারে? কোথায় যাওয়া লাগতে পারে? জাহান্নামে যাওয়া লাগতে পারে। কার ইমান খাঁটি, কার ইমান ভেজাল, এটা আমাদেরকে এই জন্যই বুঝতে হবে। ইমান কিভাবে খাঁটি করতে হয়, আমলটা কিভাবে সুন্দর করতে হয়। আমার দোস্ত, হাসরের ময়দানে আল্লাহর কাছে শুধু আমলেরই দাম, আর কিছুর দাম নেই। মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, আল্লাহ তার গলার মধ্যে আমল নামা ঝুলাইয়া দিবে। ঝুলাইয়া কি বলবেন জানেন? বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আজকে তোমার আমলনামা তুমি পড়ে যথেষ্ট হয়ে যাবা। অন্য কারো পড়ে দেওয়া লাগবে না, অন্য কারো ব্যাখ্যা করে দেওয়া লাগবে না, অন্য কারো বুঝায় দেওয়া লাগবে না। ও বান্দা, তোমার আমলনামা তুমি পাঠ করো, দেখো তোমার আমলনামা ঠিক আছে কিনা। বান্দা আমলনামা হাতে নিবে, আমলনামা হাতে নিয়ে পাঠ করতে শুরু করবে। যখন বান্দা আমলনামা খুলবে, ও দিয়াল কিতাব, আল্লাহ বলেন আমলনামাটা যখন সামনে খুলে দেওয়া হবে, তখন বান্দা দেখবে এর মধ্যে ছোট বড়, কবিরা সগীরা কোনো গুনাহ বাদ করে নাই, সব গুনাহ রয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। যখন বান্দার সামনে আমলনামার খাতাটা খুলে দেওয়া হবে, অপরাধী বান্দা তার আমলনামা দেখে থরথর করে কাঁপতে আরম্ভ করবে। ছোট গুনাহগুলোর মধ্যে আছে, বড় গুনাহগুলোর মধ্যে আছে, কবিরা গুনাহগুলোর মধ্যে আছে, সগীরা গুনাহগুলোর মধ্যে আছে। হায় হায়, সব যখন বান্দার সামনে এসে যাবে, বান্দা চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট কোনো গুনাহ বাদ পড়লো না, বড় গুনাহ বাদ পড়লো না, রাতের অন্ধকারে যেটা করছিলাম সেটাও বাদ পড়লো না। বন্ধ ঘরের ভিতরে কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম। কোনো ক্যামেরাও ছিল না, কোনো সিসি ক্যামেরাও ছিল না, কারো কানটাও লাগানো ছিল না। এমন একটা ঘরের মধ্যে কয়েকটা অপরাধ করেছিলাম, ওরে ওইটাও এখানে লেখা আছে। হায়রে, এটা কেমন কিতাব। বান্দা আফসোস করবে আর দুঃখ করে আফসোস করতে থাকবে, লেকিন দোস্ত ওই আফসোস কোনো কাজে আসবে না। কাজে আসবে? আফসোস কাজে আসবে? যদি কাজে লাগাইতে চাই এখন আফসোস করি। 2025 শেষ হয়ে যাচ্ছে, কি করলাম 2025-এ? কয়দিন নামাজ জামাতের সাথে পড়লাম, কয়দিন আল্লাহর সামনে ইবাদত বন্দেগী করলাম, কয়বার আল্লাহর নামের জিকির করলাম, কতদিন তিলাওয়াত করলাম, কয় খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে 2025-এ, কতগুলো ইশরাকের নামাজ হয়েছে, কত রাকাত চাশতের নামাজ হয়েছে, কত রমজানের ইবাদত গুলো কতটুকু যথাযথভাবে হয়েছিল, কত টাকা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে। আমার দোস্ত, 2025 যায়, এটার হিসাব আমাদের মিলানো দরকার। 31st নাইট না যুবক, 31st নাইট না, হিসাব করা দরকার অতীতের জীবনের। আজ যদি চোখটা লাগে তোমার 31st হবে না, কে জানে কালকে তুমি জীবিত থাকবা না থাকবা। তুমি বোমা কিনছো কালকে ফুটানোর জন্য, আতশবাজি জ্বালানোর জন্য, ফান মুসুরানোর জন্য। আল্লাহর কসম যুবক, তোমার কি গ্যারান্টি কালকে রাত পর্যন্ত তুমি জীবিত থাকবা? ও যুবক, একটা দিন গেল তো তোমার হায়াত থেকে, একটা দিন গেল তোমার মৃত্যু, একটা দিন কাছে চলে আসলো, একটা মিনিট গেল তোমার মৃত্যু 1 মিনিট কাছে চলে আসলো। আরে যদি 100 কদম গেলে তোমার হায়াত শেষ হয়ে যায়, তো এখন তো 50 কদম চলে গেছে, আর 50 কদম বাকি আছে। কিসের 31st উদযাপন? পরকালের হিসাব মিলাও যুবক। যদি মারা যাও আল্লাহর কাছে কি বলবা কালকে দিয়া, সেই হিসাব মিলাও। আমার দোস্ত, ইমানটাকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করা দরকার। হাসরের ময়দানে যখন আমলনামা সামনে এসে যাবে, তখন আফসোস করলে কোন কাজ হবে না।
আফসোসের সময় এখন। এজন্য নবীজির হাদিসটা চিন্তা করেন। নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম থাকবে নামে, কোরআন থাকবে না কোনো কামে। আপনি তাকায় দেখেন আজকের সমাজে আমরা সবাই মুসলমান কিন্তু খাঁটি না বেজাল। তাইলে সবাই বলবে হুজুর আমি খাঁটি, আমি খাঁটি। কেউ বলবে কি আমি বেজাল? বলবে তো আমি বেজাল? নিজের কেউ বেজাল দাবি করবো? সারা জগতের মানুষ নিজের কি দাবি করে? খাঁটি, ভালো, 1 নম্বর মুসলমান। আসলে কি 1 নম্বর কিনা সেটা আমাদের বোঝাতে। এবার দেখেন নবীজির কথাটাকে নিয়ে আসেন। নবীজি কি বলছেন? শেষ জামানা ইসলাম থাকবে না, কাজে থাকবে না। এটার দুইটা ব্যাখ্যা, দোস্তরের দুইটা ব্যাখ্যা। 1 নম্বরের ব্যাখ্যা হলো মুসলমান ইসলাম মানবেই না, ইসলাম মানবেই না। যেমন বলেন নামাজ 5 ওয়াক্ত সব মুসলমান পড়ে না? পড়ে না? জোরে বলেন না, পড়ে কি পড়ে না? আল্লাহর হুকুম পর্দা করা সব মুসলমান করে কি করে না? মিথ্যা বলা ইসলামে বৈধ না অবৈধ? মুসলমান মিথ্যা বলে কিনা? চুরি করা ইসলামে হালাল না হারাম? মুসলমান চুরি করে কিনা? চাঁদাবাজি করা ইসলামে হালাল না হারাম? মুসলমান চাঁদাবাজি করে কিনা? মাপে কম দেওয়া হালাল না হারাম? মুসলমান মাপে কম দেয় কিনা? দিন শেষে বলে আমি মুসলমান, ঠিক কিনা? সব অন্যায় করার পর আমরা আবার বিকালে কি বলি? আমি মুসলমান। আমি কি? মুসলমান। যে কাজ করলাম এগুলো তো ইসলামের কাজ না, এগুলো তো বিধর্মীদের কাজ, এগুলো তো ধর্মহীন মানুষের কাজ, এগুলো তো মুসলমানের কাজ না। এত সব অন্যায় করার পরও আমি নিজেকে দাবি করছি আমি মুসলমান। 1। 2 নম্বর, এশারের নামাজ পড়ছি না সবাই? মনোযোগ ছিল কয়জনের নামাজের মধ্যে? আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজে মনোযোগ ছিল ঠিকঠাক মতো? এদিক সেদিক মন যায় কিনা বলে? নামাজ পড়ি কি অরিজিনাল নামাজি না ডুপ্লিকেট নামাজি? ডুপ্লিকেট নামাজি। এইলে দেখেন নামাজ আছে ঠিক, নামাজে মনোযোগ নাই। রোজা আছে ঠিক, আল্লাহর হুকুম মতো হচ্ছে না। হজ আছে ঠিক, আল্লাহর হুকুম মতো হচ্ছে না। যাকাত আছে ঠিক, আল্লাহর সঠিক হুকুম মতো হচ্ছে না। তাইলে বললেন ইসলাম তো একদিকে নাই, মানুষ ইসলাম মানেই না। 2 নম্বরে যারা আমরা ইসলাম মানিও তারাও ঠিকঠাক মতো আদায় করি না। তাইলে ইসলাম যেটা আমাদের মাথায় দেখা যাচ্ছে এটা কি নামের ইসলাম না কাজের ইসলাম? নামের ইসলাম। কি ইসলাম এটা? নামের ইসলাম। নামের ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না দোস্ত, কাজের ইসলাম নিয়ে জান্নাতে যাওয়া যাবে। এজন্য আমরা যদি আমাদের ইসলামটাকে কাজের বানাইতে চাই, আমাদের ইসলামটাকে কাজের বানাইতে চাইনি ভাই, তাহলে 6টা জিনিস শিখতে হবে, 6টা জিনিস মুখস্থ করতে হবে। ইনশাআল্লাহ আমরা কাজের মুসলমান হইতে পারবো। কয়টা? জোরে বলেন কয়টা? এখন মুখস্থ করার বিষয়। এখন মেন করলে হবে না, আস্তে আস্তে বললে হবে না। এখন ক্লাস শুরু হয়ে গেছে, জোরে পড়তে হবে। এখন আর ওয়াজ নাই, এখন পড়া শুরু। ঠিক আছে ভাই? মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার জন্য কাজ কয়টা? 1 নম্বরে ঈমান। জোরে বলেন 1 নম্বরে। আবার বলেন আরো জোরে। 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে কি? আবার বলেন আরো জোরে। 2 নম্বরে একটু পরে কিন্তু পরীক্ষা হইব, না পড়লে ফেল করবেন। পাস করলে পুরস্কার 1000 রাকাত নফল নামাজের সওয়াব। ফেল করলে যে যা পাইবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন এমন নেবেন। ঠিক আছে ভাই? আমার কোনো লাভ আছে? আপনারই লাভ। জোরে জোরে পড়েন। 1 নম্বর, যদি এখানে ভুলে গেছেন। 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে লেনদেন। আবার বলেন আরো জোরে, সবাই বলেন। 4 নম্বরে সামাজিকতা। 4 নম্বরে, 4 নম্বরে আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। 5 নম্বরে স্বভাব চরিত্র। 5 নম্বরে, 5 নম্বরে, 5 নম্বরে আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। 6 নম্বরে বিচার ব্যবস্থা। 6 নম্বরে, 6 নম্বরে আবার বলেন, সবাই বলেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, পর্দার
আড়ালের মা বোনেরা, যুবক বন্ধুরা, নিজেকে খাঁটি মুসলমান বানাইতে হলে, নির্ভেজাল মুসলমান বানাইতে হলে, যে মুসলমান মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে যাবে, ওই মুসলমান বানাইতে হলে ইসলামকে 6টা ধাপে শিখতে হবে, জীবনের মধ্যে আমল করতে হবে। ওই 6 নম্বরের প্রথম কাজ হলো ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে স্বভাব চরিত্র, 6 নম্বরে বিচার ব্যবস্থা। এই 6টা বিষয় ইসলামকে শিখে তারপরে যিনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তিনি পাক্কা মুসলমান হিসাবে সাব্যস্ত হয়ে মৃত্যুর পরে প্রথম ধাপের জান্নাতি হয়ে যাবে। আর যিনি 5 বিষয় 6 বিষয় শিখবেন না, আমল ঠিক মতো করবেন না, না শিখলে আমল কিভাবে হবে? ওই মুসলমানটা হয়ে যাবে আল্লাহর কাছে বেজাল মুসলমান। আর বেজাল মুসলমান মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে যাওয়া সহজ হবে না, কঠিন। এই জন্য কাজ কয়টা? পরীক্ষা দিতে পারবেন? 1 নম্বর মাশাআল্লাহ, 1 নম্বর, 1 নম্বর, 2 আমল বলি নাই, 2 3 4 5 6 আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এই 6টা কাজ আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো যিনি করবেন, তিনি হয়ে যাবেন কি? পাক্কা মুসলমান। বলেন কি হয়ে যাবেন? 6টি কাজ করবে যে পাক্কা মুসলমান হবে সে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এই 6টা কাজের প্রথম কাজের নাম হলো ঈমান। ঈমান সবার আগে। ঈমান যদি ঠিক না থাকে কোনো কিছুই কাজে লাগবে না। ঈমান যদি ঠিক থাকে সব কাজে লাগবে। 2 রাকাত নামাজও কাজে লাগবে, 200 রাকাত নামাজও কাজে লাগবে। ঈমান যদি ঠিক না থাকে কোটি কোটি রাকাত নামাজও কাজে লাগবে না। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এই জন্য ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, ঈমানটাকে পাহারা দিতে হবে। দুনিয়ায় কত কিছু আমি আপনি পাহারা দেই, টাকার পাহারা দেই, গাড়ির পাহারা দেই, বাড়ির পাহারা দেই, সন্তান পাহারা দেই, সব কিছু পাহারা দেই। পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা আছে না নাই? কিন্তু দোস্ত, ঈমানটা হেফাজত করার জন্য আপনার কি পাহারা? আমার মা, আমি জিজ্ঞেস করি, আপনার সন্তানের ঈমান হেফাজতের জন্য আপনি কি করলেন? আমার বাবা বলেন, আপনার সন্তানের ঈমানের হেফাজতের জন্য আপনি কি করলেন? ও দোস্ত, নিজের ঈমান হেফাজতের জন্য আপনি কি করলেন? নিজেকে প্রশ্ন করে দেখেন। অথচ কথায় কাজে আমরা আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেলতেছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। ও দুনিয়ার মানুষ, ফিতনা আসার আগে ঈমানের দিকে, আমলের দিকে দৌড়ায়া যাও, ইবাদতের দিকে দৌড়ায়া যাও। ফিতনার প্রচন্ডতা এত বেশি হবে, সকাল বেলার মুমিন বিকাল বেলা কাফের হয়ে যাবে, বিকাল বেলার মুমিন পরের দিনের আগে কাফের হয়ে যাবে। কারণটা কি? ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, ধর্মটাকে, দ্বীনটাকে দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দিবে। এমন সময় আসছে কিনা? এসে গেছে। এমন এমন কথা আমাদের সমাজে আছে যার দ্বারা আমাদের ঈমান ঠিক থাকে না। কথাগুলোকে কেউ রাজনীতির কাছে নেবেন না। আমি শুরুতেই বলছি ঈমানের কথা বলবো, এবার আমি কয়েকটা ঈমান বিরোধী কথা দেখাচ্ছি। ঈমান বিরোধী কথা, আপনারা উত্তর দেন। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর আসতে কম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উৎস কে? রাস্তাঘাটে কি লেখা থাকে? জনগণ। বলেন কি লেখা থাকে?
কি লেখা থাকে বলেন? এটা কি ইমানের কথা না ইমান বিরোধী কথা? মানুষ বলে কেন? জানে না এটা বললে ইমান নষ্ট হয়ে যায়, এই কারণে বলে। যদি জানতো কোন মুসলমান এটা বলতো? আজকে যেহেতু জানলাম সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সুতরাং সকল ক্ষমতার উৎস আর কোনদিন অন্য কিছু আমরা বলবো? বললে কি চলে যাবে? মান চলে। রোজা আর পূজা একই জিনিস না ভিন্ন জিনিস? মানুষ এরকম কথা বলছে কিনা? বলছে। কেন? জানে না, বললে ইমান নষ্ট হয়ে যায়, এই কারণে বলে ফেলছে। এখন যেহেতু আমরা জেনেছি আর বলবো এমন কথা? সুতরাং ইমান বিরোধী অনেক কথা আমাদের সমাজে প্রচলিত। যেমন মনে করেন চেয়ারম্যান চেয়ার ছিল, অনেক মানুষ আছে গরিব মানুষ, কোন একটা কাজ উদ্ধার করার জন্য চেয়ারম্যানের সহযোগিতা কামনা করতে গিয়া চেয়ারম্যানের কাছে গেছে, যা বলছে স্যার আমার কামটা করে দেন, উপরে আল্লাহ নিচে আপনি কামটা করে দেন। বলে দিন উপরে আল্লাহ নিচে আপনি, এরকম কথা বলে কিনা মানুষ? এগুলো ইমানের কথা না ইমান বিরোধী কথা? ইমান বিরোধী কথা। আমার দোস্ত, আমার ভাই, ইমান বিরোধী অনেক কথা আমাদের সমাজে ঢুকে গেছে। এই কথাগুলোকে আমাদের থেকে বিরত রাখতেই হবে, নতুবা আমাদের ইমান ঠিক থাকবে না। এমন ভেজাইল্লা ইমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া। এক নম্বরে কি শিখতে হবে? ইমান। দুই নম্বরে শিখতে হবে ইবাদত। দুই নম্বরে কি শিখতে হবে? ইবাদত হলো আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মতো বাস্তবায়ন। নামাজ আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। রোজা আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। যাকাত আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। এইভাবে যত ইবাদত আছে সব আদায় করতে হবে নবীর তরিকা মতো। যেই মুসলমান সবগুলো নবীর তরিকা মতো আদায় করে, তিনি পাক্কা খাঁটি নির্ভেজাল মুসলমান। আর যিনি এগুলো নবীর তরিকা মতো আদায় করে না, অথবা আদায়ই করে না, ইবাদতই করে না, সেও খাঁটি মুসলমান। সে কি? সে কি? চিনতেছেন? চিনতেছেন ভাই? হ্যাঁ চিনেন, নিজেকে চিনেন, নিজেকে, নিজের বিবিকে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, এলাকাবাসীকে। ওরে দাওয়াত দেন, দাওয়াত। তিন নম্বরে লেনদেন। দুই ভাবে করা যায়, হালাল পদ্ধতি, হারাম পদ্ধতি। হালাল পদ্ধতিতেও কামানো যায়, হালালটা খাওয়া যায়। আবার হারাম পদ্ধতিতেও কামানো যায়, হারামটা খাওয়া যায়। আল্লাহর হুকুম হালালের সাথে না হারামের সাথে তুলে বলেন। সুতরাং যেই মুসলমান হালাল কামায়, হালাল খায়, হালাল অনুযায়ী জীবন যাপন করে, নিঃসন্দেহে তিনি পাক্কা মুসলমান। ঠিক কিনা? যেই মুসলমান হালাল খায় না, হারাম খায়, হালাল হারাম মিলায়া খায়, ইনিও পাক্কা মুসলমান। বলেন বলেন, পাক্কা? আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? দুর্নীতি, টাকা চাঁদাবাজি আছে না নাই? মিথ্যা কথা, ধোঁকা দিয়ে টাকা পয়সা কামাই করে কি করে না? কিস্তি দিয়ে মানুষ সুদ আনে কি আনে না? এগুলো হালাল না হারাম? এই কাজে যারা জড়িত তারা পাক্কা না ছক্কা? চিনতেছেন দোস্তরা আমার? 4 নম্বরে সামাজিকতা। সামাজিকতা মানে সমাজের লোকদের সাথে আচরণকে সামাজিকতা বলে। বাবা আছে সমাজে, মা আছে, ভাই আছে, বোন আছে, শিক্ষক আছে, টিচার আছে, দোকানদার আছে, রিক্সাওয়ালা আছে, হুন্ডাওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, ভাড়াটিয়া আছে, গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি কুকুর বিলাইও সমাজে বসবাস করে কি করে না? এই সবার একটা অধিকার আছে না নাই? এই সবার অধিকার আদায় করে, আল্লাহর হুকুম মতো সবার অধিকার আদায় করে যিনি জীবন যাপন করেন, নিঃসন্দেহে তিনি পাক্কা মুসলমান। এখন যিনি কারো অধিকার আদায় করেন না, খালি নিজেরটা বুঝেন, নিজেরটা বুঝেন, ইনিও পাক্কা মুসলমান? ইনি কি মুসলমান? চিনতেছেন দোস্তরা আমার? 4 নম্বরে গেল সামাজিকতা। 5 নম্বরে স্বভাব চরিত্র 2 প্রকার, বাহ্যিক স্বভাব, অভ্যন্তরীণ স্বভাব। বাহ্যিক স্বভাব হচ্ছে এই যে মাথার চুল, টুপি, মুছ, দাড়ি, জামা, পায়জামা, নখ,
পশম, এগুলো বাহ্যিক জিনিস। আমি আমার চুলটা কিভাবে রাখবো, ইসলামের বিধান আছে না নাই? আমার দাড়িটা কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? আমার মুছগুলো কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? আমার নখগুলো কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? আমার জামাটা কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? আমার পায়জামা প্যান্ট লুঙ্গিটা কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? আমি হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে ঘুরবো কি ঘুরবো না, ইসলামের নির্দেশনা আছে না নাই? আমার প্যান্ট পায়জামা লুঙ্গি একটু নিচে থাকবে না উপরে থাকবে, নারীটা কোথায় থাকবে, পুরুষেরটা কোথায় থাকবে, ইসলামের বিধান আছে না নাই? এই সব কিছু জিনিস ইসলাম মোতাবেক সাজা, ইসলাম মোতাবেক পরিধান করে, ইসলাম মোতাবেক রাখে, তিনি তো অবশ্যই পাক্কা মুসলমান। আর যিনি এগুলো ইসলাম মোতাবেক করেন না, মন মতো করেন, চুলটা মন মতো, দাড়িটা মন মতো, মুছটা মন মতো, জামাটা মন মতো, পায়জামাটা মন মতো, হাফ প্যান্টটা মন মতো পরে নিজের যেমনি খুশি এমনি পড়তেছেন, কখনো শরীর দেখায় হাঁটছেন, কখনো পেট দেখায় হাঁটছেন, কখনো পিঠ দেখায় হাঁটছেন, মহিলারা কখনো অর্জনঙ্গ করে হাঁটছেন। আমি জিজ্ঞেস করি আমার দোস্ত, এগুলো মেনে যিনি চলেন ইনি তো পাক্কা, আর এগুলো মেনে মন মতো যিনি চলেন, মানেন না আল্লাহর হুকুম, মন মতো নিজেকে সাজান, তিনিও পাক্কা মুসলমান। কি মুসলমান বুঝতেছেন আমার ভাইরা? এইরকম অভ্যন্তরীণ বাহ্যিক স্বভাব, একল অভ্যন্তরীণ স্বভাব, ভিতরের কিছু চাহিদা আছে। মন 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 কিছু চায়, কিন্তু মিথ্যা বলতে মন চায়, অহংকার করতে মন চায়, হিংসা করতে মন চায়, বিদ্বেষ আছে, তাকাব্বুর আছে, জিনা, গুনাহ, ব্যভিচার, আগামীকালকে 31 নাইট, এই জাতীয় মদ খাওয়া, জিনা করা, এগুলো মনের চাহিদা আছে না? এই সব চাহিদাকে যিনি বাস্তবায়ন করেন, আর যিনি বাস্তবায়ন করেন না, যিনি এগুলোর চাহিদা বাস্তবায়ন না করে আল্লাহর হুকুম মতো মনটাকে চালান, সত্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারি, অহংকার না করে বিনয়, বিনম্র, দান, দয়া, মায়া, মান্যতার মাধ্যমে জীবন যাপন করেন, তিনি তো অবশ্যই পাক্কা মুসলমান। আর যিনি অহংকার, হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, পরকীয়া এবং এই জাতীয় খ্রিস্টান আর ইহুদিদের কৃষ্টি কালচারে যুক্ত হন, তিনিও পাক্কা মুসলমান। তিনি কি মুসলমান? 6 নম্বর বিচার ব্যবস্থা। 6 নম্বর কি ভাই? বিচার ব্যবস্থা। আমরা সবাই মুসলমান, আমাদের বিচারের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ একটি কিতাব দান করেছেন, এটার নাম কোরআনুল কারীম। আমরা এক সমাজে থাকলে মারামারি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, মীমাংসা হতে পারে কি পারে না ভাই? এটার সমাধানের জন্য বিচার দরকার আছে না? বিচার হয়তো সমাজে, সালিশ হয়তো সমাজে, কোন আইনে বিচারটা করা হয়? কোরআনের আইনে না অন্য কোন আইনে? যদি কোরআনের আইনে বিচার হতো, আমরা হতাম সবাই পাক্কা। যেহেতু কোরআনের আইনে বিচার হয় না, তারপরেও আমরা পাক্কা। আমরা কি এবার বলেন দোস্ত, খাঁটি মুসলমান আছে না নাই? আছে। এইভাবে যদি জীবনটা নিয়ে মৃত্যুর পর আল্লাহর কাছে যাই, আল্লাহ বলবে বান্দা আয় তোর ইমানটা কাটি, তোরে জান্নাত দেই। ওইখানে গিয়ে আফসোস করলে কাজ হবে না, এখন আফসোস করতে হবে? এই কথাটাই দিতে চাইছিলাম। আরো কিছু কথা ছিল, হাদিসের দ্বিতীয় অংশ কোরআন শরীফ নিয়ে হুজুর বলছেন 11:30 শেষ করে দিতে। এইখানেই কথা শেষ হবে, আল্লাহ যদি কখন তৌফিক দেন। আরো কথা আরো কোন ভাবে আমরা শুনবো। 12:30 বেজে গেছে, মানুষের কষ্ট হবে মাইকে চিল্লাচিল্লি করলে, এজন্য আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, আমার দোস্ত, আমরা কি ভেজাল মুসলমান থাকবো না খাঁটি হওয়ার চেষ্টা করবো? খাঁটি হওয়ার চেষ্টা করতে হবে। মৃত্যুর পরে চেষ্টা করলে চেষ্টা হবে না। এখনই সময়, এখনই সময়। আমি আমার মাদেরকে বলি, আমার মা কত কষ্ট করে সন্তান লালন পালন করেন, নিজে না খাওয়ায় তাদেরকে খাওয়ান, নিজে না পড়িয়ে তাদেরকে পড়ান। আমার মা, আপনার সন্তানটা যদি বেজার মুসলমান হয়, আল্লাহর কসম মা, হাসরের ময়দানে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। আমার বাবা সন্তানের জন্য সব করলেন, সন্তানের ইমানের চিন্তা করলেন না, বেজার মুসলমান হইতে পারলো আপনার সন্তান, আপনিও বাবা ছেলেকে বাঁচাইতে পারবেন না। আমি ছেলেদেরকে বলি, আমার ছেলে যুবক ভাইরা শুনো, আমার মা কত কষ্ট করে আমাকে বড় করলো, আমার বাবা কত কষ্ট করে আমাকে বড় করলো। আজ আমি বুঝলাম
আমি ভেজাল না খাটি। এবার চিন্তা করে দেখো, তোমার মা ভেজাল না খাটি, তোমার বাবার ইমান ভেজাল না খাটি, তোমার বড় ভাইয়ের ইমান ভেজাল না খাটি। ও দোস্ত, আমার কথা যদি বুঝে থাকো, আজ থেকে নিজেদের ইমান খাঁটি বানানোর জন্য মায়ের ইমান, বাবার ইমান, ভাইয়ের ইমান, এলাকাবাসীর ইমান সব খাঁটি বানানোর জন্য আলেমদের থেকে দিন শিখতে হবে, দিন মানতে হবে। কয়টা ধাপে না বললাম? কয় ধাপে? মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে ঈমান, মাশাআল্লাহ। 2 নম্বরে ইবাদত, মাশাআল্লাহ। 3 নম্বরে লেনদেন, মাশাআল্লাহ। 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে স্বভাব চরিত্র, 6 নম্বরে বিচার ব্যবস্থা ইসলাম মোতাবেক যেন হয়, এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর কেমন নিয়ত আছে ভাই? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা কথা না বললেই না, আল্লাহর কালাম আমাদের কাছে আল্লাহ পাঠাইছে, প্রতিদিন একটু একটু তিলাওয়াত করা চাই। করব ইনশাআল্লাহ, করব। 1 মাস যায়, অনেকেই কোরআন ধরেন নাই, 1 সপ্তাহ গেছে ধরেন নাই। একটু চিন্তা করেন, আল্লাহ পাঠাইছে কালামটা, আপনি ধরলেন না, পড়লেন না, ভালোবাসলেন না, মহব্বত করলেন না। হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, তোর কাছে কালাম পাঠাইছিলাম, কালাম একদিনও পড়লি না, চুমা দিলি না, ধরলি না, মায়া করলি না, ভালোবাসলি না। আরে যদি কোরআনের চুমা দিতি, তো চুমা তো কোরআনের গায়ে না, আমি আল্লাহর গায়ে লাগতো। আরে কোরআনটাকে যদি মহব্বত করে বুকে জড়ায় করতি, তো কোরআন না ওটার ভিতরে তো আমাকেই তো পাওয়া যাইতি। আরে কোরআনটাকে যদি চোখে লাগাইতি, তো তুই আল্লাহরই যেন চোখে লাগাইলি। এই কথাটা যদি আল্লাহ আসরের ময়দানে বলেন, তো আপনি আমি কি বলবো? উত্তরে যে একদিনও তো পড়লাম। এজন্য ওয়াদা নিতে চাই, ওয়াদা মৃত্যুর আগ পর্যন্ত আজকে থেকে একদিনের জন্য কোরআন তেলাওয়াত ছাড়বো না ইনশাআল্লাহ। পড়তে না পারলেও আল্লাহ কালামটা বয়ে থাকবেন, কতক্ষণ পারবেন না? এটা তো পারবেন। একটু দেখবেন আর বলবেন, আল্লাহ এই কালামটা আপনি পাঠাইছিলেন, আপনার কালাম পড়তে পারি না, আমার মাফ করে দেন। আমি নিয়ত করলাম আমার ছেলেটারে হাফেজ বানাবো, আমার মেয়েটারে মাদ্রাসায় পড়ায়া আমি আপনার কালাম শিখাবো, আমার আপনার মাফ করে দেন। আপনি তো ওই বুড়া হয়ে যান নাই যে বুড়া বেচারার কিছু মনে থাকে না। আরে অক্সারিত অধিকাংশই তো যুবক এখানে। আপনি নিয়ত করেন, আমি কোরআন শিখবো, আমার মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবো, মাদ্রাসার উস্তাদের কাছে শিখবো, ছেলেকে যে মাদ্রাসা দিলাম ওই মাদ্রাসার হুজুরের কাছে, শুধু ছেলে কেন আমিও গিয়ে পড়বো। এই জন্য আমাদের মাদ্রাসা দারুল সালাম ইসলামিয়া মাদ্রাসা। আপনারা সন্তানদেরকে দিচ্ছেন পড়ার জন্য, আপনিও হুজুরকে বলেন, হুজুর আমারও আল্লাহর কালাম একটু শিখান। শিখা যাবে না? যাবে না। ফেসবুক টিপে না মানুষ, মোবাইল দেখে না মানুষ, টেলিভিশন দেখে না মানুষ, গল্প করে না মানুষ, দোকানে আড্ডা দেয় না মানুষ, কত জায়গায় মানুষ সময় নষ্ট করে। আমার আল্লাহর কালামটা একটু পড়ে না তো মা বোনেরাও, পড়ে না আমার বাবারাও, আমার ভাইরাও পড়ে না, আমার মুসলমান ভাই বোন কেউ আল্লাহর কালাম পড়ে না। হাজারে 2 জন মানুষ পাওয়া মুশকিল হয়ে যাবে। সকালবেলার কোরআন তেলাওয়াত, ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। আমার দোস্ত, এক জামানা ছিল মুসলমান তিলাওয়াত করতো, দিন 15 পারা 20 পারা তেলাওয়াত করতো। হ্যাঁ, কোন যুগে আসলাম আমরা? 5 পৃষ্ঠা কোরআন পড়ার মানুষ মুসলমানের ঘরে নাই। ও মুসলমান ভাইরা, ও মুসলমান মা বাবা, আল্লাহর কালাম, আল্লাহর কালাম যে যত মহব্বত করব, আল্লাহ তাকে তত ভালোবাসবো। আল্লাহর কালামকে যে যত আপন বানাইব, আল্লাহ তাকে তত আপন বানাইব। আল্লাহর কালামকে যে যত পর বানাবে, আল্লাহ তাকে তত পর বানায় দিবে। যেই ঘরে কোরআন পড়া হয় না, ওই ঘর কবরস্থানের মতো। যেই ঘরে কোরআন পড়া হয়, ওই ঘরে আল্লাহর রহমতের বরকত বর্ষিত হয়। আমার মা বাবা, হুজুর ভাড়া করে এনে কোরআন পড়াইলে কাজ বেশি হবে না। আপনি পড়েন, আপনার ছেলেকে শিখান, আপনার মেয়েকে শিখান। আপনারা ঘরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে পড়েন, আমার আল্লাহর কাছে ওটা অনেক দামি। বাচ্চা যখন কথা বলতে পারে না,
ভাঙ্গা ভাঙ্গা কথা বলে ঠিক না? মানুষের কাছে পছন্দ হয় কি হয় না বলেন? কাম বাদ দিয়ে বাচ্চার কথা শুনে, কথা বাদ দিয়ে বাচ্চার কথা শুনে, কেন কথা বলতে পারে না তাও বলতে চায় ভাঙ্গা ভাঙ্গা কথা। পানির মান ডেকে বসে, একটারে আরেকটা ডেকে বসে, এটা সবার কাছে আনন্দ লাগে কি লাগে না? ও বান্দা, বান্দা যখন এইভাবে কোরআন পড়তে পারে না তাও পড়ে আল্লাহর ভালোবাসা নিয়ে, আমার মন বলে আল্লাহ ওইভাবে বান্দাকে ভালোবেসে বান্দার দিকে তাকায় থাকে। পড়বেন ইনশাআল্লাহ? আমার মা বোনটা ঘর থেকে বলেন পড়বেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা কি বলে পড়বো? আল্লাহর কালাম পড়বো। আর আগামীকালকে 31 নাইট, এটা আমাদের উৎসব না, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব। আমি অনুরোধ করে যাই, আমার যুবক বন্ধুরা এই কাজ কেউ করবা না। দ্বিতীয় আরেকটা অনুরোধ করে যাই, যদি আমাকে কেউ কোনোদিন কোনো জায়গায় দাওয়াত দেন, 1.5 ঘন্টা সময় দিয়ে কথা বলার সুযোগ দিবেন। আমিন। আধা ঘন্টা কথা বলে কথা হয়। ওয়াজ করলে ওয়াজের মতো হতে হবে। কথা কিছু নিয়ে আসছে সেটা দিয়ে যেতে হবে। রাত বেশি করা উচিত না। মসজিদে